বিশিষ্ট রঞ্জন গঙ্গোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয়। আসলে রূপান্তরের সঙ্গে সম্পর্কটা রঞ্জন জেঠুর অনেক দিনের, বহুদিন ধরে আমরা জেঠুর সঙ্গ উপভোগ করি, পাই, জেঠুর কথা শুনি, আমরা সমৃদ্ধ হই। রঞ্জন জেঠুকে আজকে সেমিনারের জন্য বলা হয়েছে। জেঠুর অগাধ পাণ্ডিত্য, যে কোনো বিষয় খুব সাবলীলভাবে আমাদের ভালো লাগার মতন করে জেঠু বুঝিয়ে বলে। জেঠু সেমিনার শুরু করার আগে তোমার অনুমতি নিয়েই একটা ভয়ঙ্কর ঘটনা তো ঘটে গেছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুধু সিনেমা বা সিরিয়ালের মানুষ ছিলেন না, মঞ্চের মানুষও বটে। বর্তমানে একটি থিয়েটার, জনপ্রিয় থিয়েটার, যে জানলাগুলির আকাশ ছিল, সৌরভ পালকের ডিরেকশানে ইচ্ছে মতো প্রোডাকশান দাউ দাউ করে চলছিল আর কি। সেটা কি হবে আমি জানি না এখনো, কিন্তু আমরা হারিয়েছি মানুষটাকে আমাদের থিয়েটারের জন্য। তা আমরা ওনার স্মৃতিতে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে 1 মিনিটের নীরবতা পালন করব। আমাদের স্মারক। সভাপতি শ্রী শশাঙ্ক শেখর দত্তকে প্রারম্ভিক ভাষণে কিছু কথা বলতে অনুরোধ করব। রঞ্জনবাবুকে আবার শ্রদ্ধাই জানাই, কারণ উনি গুণী লোক। উনি আমাদের সঙ্গে রূপান্তরের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছেন, বহুত গুণী মানুষ। অতএব তাকে আমাদের মধ্যে আজ পেয়ে রূপান্তর আজকে ধন্য হলো, আনন্দিত হলো, গর্বিত হলো। আমি বলি, সেমিনারের যে বিষয়বস্তু আছে সে বিষয়ে উনি যথেষ্ট পাণ্ডিত্য আছে ওনার। উনি তোমাদের ঠিক করে বুঝিয়ে বলবেন বা আপনাদের বুঝিয়ে বলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অল্প কথায় এই বক্তব্য শেষ করছি। নমস্কার। আজকের বিষয় সকলে দেখেছেন, দ্য কন্টেম্পোরারি অ্যাপেল অফ ফোক থিয়েটার। যে থিয়েটার আগে কখনো এত প্রাণবন্ত এবং প্রয়োজনীয় হয়ে ওঠেনি আমাদের পরস্পরকে জানার ক্ষেত্রে এবং পৃথিবীকে জানার ক্ষেত্রে। অর্থাৎ এই যে পরস্পরকে জানা, এই জানাটা যত বেশি করে হয়, ততই থিয়েটার বলুন, নৃত্য বলুন, কবিতা বলুন, চিত্রশিল্প বলুন, এগুলোর ক্ষেত্রে কাজের ব্যাপ্তি আমাদের বেড়ে যায়। আর সেইটা ক্রমশই আমরা গত 1 দশক বা 2 দশকে আমরা যেটা খেয়াল করেছি সেটা কমে গেছে। কিন্তু আমরা যারা একটু পুরনো মানুষ, বয়স হয়েছে, তারা খুব বেশি সম্পর্ককে আমরা সম্মান করি, এবং সেইখান থেকে আমরা যখনই এরকম সুযোগ পাই, যারা আমাদের পুরনো বন্ধুবান্ধব তারা ডাকেন, তখন আমার ভীষণভাবে মনে হয় যে আমি একটা বড় প্রাপ্তি আর কি। এই প্রাপ্তির চেয়ে বড় কিছু হতে পারে না। তো এই আজকে এটা আমার প্রাথমিকভাবে আমি এই জন্য বললাম যে এটা আমার খুব বড় প্রাপ্তি আজকে আসা। হয়তো সেমিনারে বক্তব্য রাখা না রাখা এগুলো তো আছেই, কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এইটা। কোনো বিকল্প হবে না, এগুলো কখনো হারাবে না। ধরুন একটা আজকে যতই বাজার অর্থনীতি ভোগবাদের দ্বারা আমরা প্রভাবিত হই, আমরা যদি ধরুন একটি মানুষ সে প্রভাবিত, কিন্তু তাকে যদি আপনি জ্যোৎস্না রাতে কোথাও নিয়ে গিয়ে একটা সেই জ্যোৎস্না রাতের চাঁদ যে তাকে দেখান, সে কিন্তু মোহিত হবে। তাকে যদি সমুদ্রের কাছে নিয়ে যান, সে মোহিত হবে। পাহাড়ের কাছে নিয়ে যান, মোহিত হবে। যদি আপনারা সেই ঝর্ণা রিনিঝিনি শোনান, সে কিন্তু মোহিত হবে। এইখানেই জীবন প্রবাহ বেঁচে আছে, আমাদের লোকায়ত ধারা বেঁচে আছে, লোক সংস্কৃতি বেঁচে আছে। ধরুন আজকে আমাদের আহার বিহারের কথা বললাম, যে কোনো রকম ধরুন আমাদের পুরনো জিনিসগুলো দেখবেন আস্তে আস্তে একটু ফিরেও আসছে। এই যে আমরা নানা রকম খাবারের আমাদের চেঞ্জ হয়ে গেছে, আমরা নানা রকম বার্গার খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, বিভিন্ন বাইরের খাবারগুলো আমরা খাচ্ছি, তাতে আমাদের শরীরের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা সেটা কিন্তু বুঝেও খাচ্ছি না। কিন্তু যখন আপনি কোনোভাবে একজন মানুষকে, একটি ছেলেকে আজকের প্রজন্মে ধরুন, সে সমস্ত নানা দিকে তার ড্রেস থেকে শুরু করে, তার আচার বিহার থেকে শুরু করে, তার খাদ্য অভ্যাস থেকে শুরু করে সব কিছু সে বদলে ফেলেছে। তার পরিবারে নানান রকম সব কিছু বদলে গেছে। সেই ছেলেটিকে কোনো একটা দিন আপনি কোনো জায়গায় নিয়ে গিয়ে
তাকে যদি আপনি দই কলা চিড়ে এইসব মেখে খেতে দেন, তাহলে অবধারিতভাবে তার প্রতিক্রিয়া দেবে। সে তখন বলবে যে আমি এতদিন ধরে কেন এগুলো খাইনি। কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের লোকায়ত ধারা, মানে তো শুধু নাটক নয়, থিয়েটার নয়, গান নয়, লোকায়ত ধারা মানে সমগ্র জীবন প্রভাব। এবং এই লোকায়ত ধারা হচ্ছে সমগ্র মানে সমষ্টিগত মানুষের যা কিছু দেখবেন, আমাদের পুরাণ, আমাদের লোককথা, আমাদের লোকগান, আমাদের লোকধারা যা কিছু আছে সব কিন্তু সমষ্টিগত মানুষের জীবন প্রবাহ থেকে তার উৎসারিত হয়। তার সংস্কার, তার ভালোবাসা, তার স্বপ্ন দেখা, তার আকাঙ্ক্ষাগুলো, এই সমস্ত কিছু স্বতঃস্ফূর্তভাবে সতেজ মাটি থেকে, শেকড় থেকে সেটা কিন্তু উঠে আসে। তাই তার কোনো মৃত্যু হয় না। আজও দেখবেন গ্রামাঞ্চলে যখন আসর বসে বা পুরুলিয়ার ছৌ নৃত্যের আসর বসে, হাজার হাজার মানুষ কিন্তু সেখানে যায়। এবং শহরের লোকেরাও কিন্তু সেখানে ঘুরতে গিয়ে ওই ছৌ নৃত্যের আসরে গিয়ে মোহিত হয়। তার কারণ বেসিক্যালি তার রক্তে, তার চেতনায়, তার স্নায়ুতে কিন্তু সেই লোকধারা মিশে আছে, যেটা থেকে কখনো মানে শেষ পর্যন্ত মানুষই। আর অমৃত উঠেছিল, বিষ আর অমৃত, কৌশলী দেবতা আর অমৃত পান করে বিষগুলো রেখে দিয়েছিল দানবদের জন্য। এবারে কত সর্বাধুনিক চিন্তাভাবনা ভরতমুনির এই নাটকটার মধ্য দিয়ে আমরা জানতে পারি। যে ওই নাটকে যখন অভিনীত হলো, তখন অভিনীত হওয়ার মাঝখানে ভেঙে দিয়েছিল, নাটকটা বন্ধ করে দেয় দানবরা। কারণ তাদের উপর এই অবিচার দেখানো হয়েছে। তখন ভরতমুনি উপায়ন্তর না পেয়ে খুব বিপন্ন বোধ করে আমাদের ব্রহ্মার কাছে গেছে। তো ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, আপনারা জানেন যে তিনি নাট্যের একজন মানে প্রধান পুরুষও বলা হয়। তার জন্য চতুর্মুখ বলে নাট্য সংস্থা ছিল। তো সেখানে যাওয়ার পর ব্রহ্মা একটা দামি কথা উভয়কে ডেকেছিল, দানব এবং দেবতা উভয়কে ডেকে তিনি বসালেন। বসে একটা মানে কথা বলেছি, এটা সর্বকালের সর্বাধুনিক কথা। বললো যে তোমরা কেউ নাটক ভেঙে দেবে না, কারণ নাটক এমন একটা শিল্প যা সবাইকে খুশি করতে পারে না। থিয়েটার একটা নাট্যগ্রাম করেছিল। সেই নাট্যগ্রামে দিনের বেলা চাষ হতো, মাছ চাষ হতো, সবজি চাষ হতো, ফল চাষ হতো। সেগুলো দিনের বেলা চাষের পর সেগুলো বাজারে মার্কেটিং হতো, সে বিক্রি হতো, রাত্রিবেলায় রিহার্সাল দিত, তারপরে তারা বাড়ি যেত। অর্থাৎ আমাদের দেশে যেমন যে অর্থে ফোক থিয়েটার আমরা বলি, সেটা কিন্তু বিজনবাবু পারেননি, সৌম্যমিত্র তো কখনই পারেননি। মুখ্যত রবীন্দ্রনাথ ভিত্তিক তার ভারতীয় থিয়েটার বলা হতো, ইন্ডিয়ান থিয়েটার বা আমাদের ফোক থিয়েটার, সেটা কিন্তু আমরা বলতে পারবো না যে তারা করতে পেরেছেন। কিন্তু একমাত্র হাবিব তানভীর ভারতবর্ষের ইন্ডিয়ান থিয়েটার যদি আমরা বলি বা ইন্ডিয়ান ফোক থিয়েটার, এটা কিন্তু করতে পেরেছে। কিন্তু সেটা কখনই অ্যাবসলিউটলি ফোক থিয়েটার হয় না। কারণ ধরুন আমরা সৌম্যমিত্র নিজেই একটা কথা বলেছিলেন যে আমাদের যে থিয়েটার আমরা করি সেটা হচ্ছে কথকতার বংশধর। তখন কথকতার আসর যখন বসে তখন কিন্তু প্রসেনএমের মতন ঘেরা মঞ্চ হয় না, ওপেন একটা মাঠের মধ্যে হয়। সেই কি অসম্ভব ক্ষমতাবান অভিনেতা কীর্তনিয়া থাকে, তারা স্টোরি টেলিং নাকি কথা মানে হচ্ছে স্টোরি টেলিং, মানে কথা, সেই স্টোরি টেলিং মানে কি একটা গল্প নিরসভাবে বলা নয়, গল্পটাকে অভিনয় করে দেখানো, মানে সুললিত কণ্ঠে তারা গান গাইছেন। কি আমরা কিন্তু মাথা তুলে আবার সে নতুন করে আমরা বাঁচবো, কারণ আমরা কোথায় গন্তব্যে পৌঁছতে পারবো কি না আমরা জানি না। ডেস্টিনেশন ইজ নট দ্য মেইন ফ্যাক্টর। আমরা আমরা জার্নির মধ্যে রয়েছি, ওয়েল অন দ্য জার্নি। তার জার্নিটা আমাদের করতে হবে, আমাদের ডেস্টিনেশন নিয়ে আমরা ভাববো না। আমরা যারা থিয়েটার করি, রূপান্তরের যারা থিয়েটার করেন, যারা বিভিন্ন জায়গায় গান, যারা গল্প লেখেন, যারা কবিতা লেখেন, যারা লোকায়ত মানুষের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, যারা লোকায়ত ধরনগুলোর প্রতি শ্রদ্ধা রয়েছে, শুধুমাত্র টাকা কামাবার জন্য ফোক শিল্পীদের নিয়ে এসে অনুষ্ঠান করেন না, যারা বিশ্বাস করেন যে এই লোকায়ত শিল্পী যারা ছৌ নৃত্য করে তাদের অভাব আছে, দারিদ্র্য আছে, তাদের ক্ষুধা আছে। তাই সব কিছু নিয়ে যে জীবন, সেই জীবনের জয় পতাকা ঊর্ধ্বে তুলে ধরার মধ্য দিয়ে আমরা কিন্তু লোকনাট্য, লোকজীবন তাকে আমরা প্রতিষ্ঠা দিতে পারবো এবং আমরা জাতির সংস্কৃতিকে প্রতিষ্ঠা দিতে পারবো, যে জাতির সংস্কৃতি হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি। সবাই ভালো থাকুন, নমস্কার।